আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার, সহজ আর ভীষণ মজাদার রেসিপি। আলু দিয়ে তৈরি মুচমুচে ও সুস্বাদু নাস্তা। আমাদের রান্নাঘরের অতি পরিচিত একটি উপাদান হলো আলু, যা দিয়ে আমরা নানান ধরনের পদ তৈরি করে থাকি। তবে আজকের রেসিপিটা একটু ভিন্ন এবং বিশেষ। খুব সহজ কিছু উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে আপনি তৈরি করে ফেলতে পারবেন এই অসাধারণ নাস্তা, যা আপনার পরিবারের সবাইকে মুগ্ধ করে তুলবে। সকালে জলখাবার হোক কিংবা বিকালের টিফিন, এই রেসিপিটি এক কথায় পারফেক্ট। তাই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন, আর একবার তৈরি করলেই বুঝবেন এত সহজ রেসিপি এতটা মজার হতে পারে। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করব আমাদের এই আজকের দারুণ নাস্তা। প্রথমেই আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি গুঁড়ো লবণ আর কিছুটা পরিমাণ চাট মসলা। তারপর অ্যাড করে দিয়েছি ধনেপাতা। তারপরে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর চারকোনা সেট করে কেটে নেব। এমন টাইপ করবেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি একটু চারকোনা সেট করে কেটে নিয়েছি। চাইলে আপনারা গোল, তিনকোনা বা যেকোনো আকারেই করে নিতে পারেন। আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। ফুল হাই হিটে ফার্স্টে তেলটাকে গরম করে নিতে হবে এবং গরম তেলেই ছেড়ে দিতে হবে। লো হিট বা মিডিয়াম হিটে ভাজা যাবে না। প্রথমেই হাই হিট দিয়ে ভেজে নিতে হবে, তারপর আস্তে আস্তে লো এবং মিডিয়াম হিট দিতে হবে। এরপর আমি প্রায় ১ থেকে ২ মিনিটের মধ্যে ব্রাউন কালার চলে আসলে বুঝে নিতে হবে আমাদের মুচমুচে আলুর যে রেসিপিটি তৈরি। এই ছিল আজকের রেসিপি, আলু দিয়ে তৈরি মুচমুচে অসাধারণ স্বাদের নাস্তা। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে খুব অল্প সময়ে আমরা বানিয়ে ফেললাম একদম হোটেল স্টাইলে সুস্বাদু একটা আইটেম। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে রেসিপিটা। আপনারা ঘরে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, বিশেষ করে যখন অল্প সময়ে কিছু স্পেশাল বানাতে চান তখন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী সুস্বাদু রেসিপিগুলো মিস না করেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।